আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর সম্পর্কে। আমরা এতদিন যেটা পড়ছিলাম প্লেন মিররের রেসপেক্টে, আজকে স্ফেরিক্যাল মিররের সম্পর্কে তার ইন্ট্রোডাকশন করব। সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার, পোল, তারপর হচ্ছে অ্যাপারচার, ফোকাস, যেটাকে ফোকাল পয়েন্ট বলে থাকে, ফোকাস, আর f = r/2। এই প্রমাণটাকে আমরা আগে প্রমাণ করতাম, f = focal length = radius of curvature by 2। এই যে প্রমাণটা করতাম, এই f = r/2 আজকে আমরা প্রমাণ করব যে এটা সব সময় সঠিক নয়। কখন সঠিক? f = r/2 যে রিলেশনটা যে ভুল, সেটাও আমরা প্রমাণ করব। তাহলে এর সঠিকটা কি হবে সেটাও আমরা দেখাবো, যে কখন f = r/2 হয়ে থাকে। আমরা দেখেই নিয়েছি যে বইতে লেখা আছে f = r/2, কিন্তু আমরা আজকে বলবো সেটা ভুল। তার সত্যটা যাচাই করব আজকে। উপরন্তু সাইন কনভেনশন পড়ব আর ফোকাল প্লেন পড়ব। এই হচ্ছে আজকে আমাদের টপিকস। তো দেখো আজকে কিভাবে আমরা তার ইন্ট্রোডাকশন শুরু করে থাকি। ফোকাল প্লেন প্লেন মিরর সম্পর্কে আমরা 3টা লেকচার শেষ করে এসেছি। যদি কারো দেখা না হয়ে থাকে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হবে। স্ফেরিক্যাল মিররের আজকে ফার্স্ট লেকচার স্টার্টিং করছি। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। লেটস গো। তো আজকে স্ফেরিক্যাল মিরর সম্পর্কে বলতে গেলে কেবলমাত্র দুটোই মিরর হয়ে থাকে। একটা হচ্ছে কি কনভেক্স মিরর কি হয়ে থাকে, আর একটা কনকেভ মিরর কি হয়ে থাকে। দেখো কনভেক্স মিরর, ফার্স্টে টানি কনভেক্স মিরর। এই হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ভেতরের সাইডটা কি হয়ে থাকে, পলিশড সারফেস আর বাইরের দিকটা কি থাকে না, রিফ্লেক্টিং সারফেস। ক্লিয়ার? তাহলে এই ধরনের মিররকে আমরা কি বলবো, কনভেক্স মিরর। কি বলবো? কনভেক্স মিরর। ক্লিয়ার? আচ্ছা, কনকেভ কি হয়ে থাকে দেখো, কনকেভের বাইরের দিকটা পলিশড হয়ে থাকে আর ভিতরের দিকটা কি হয়ে থাকে, এইটা কি হয়ে থাকে, পলিশড সারফেস। ক্লিয়ার? আর ভিতরের দিকটা কি হয়ে থাকে, রিফ্লেক্টিং সারফেস। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে কি কনকেভ মিরর। কেভ মানে হচ্ছে কি গুহা। দেখো এটা হচ্ছে একটা গুহা, গুহার মধ্যে আলোক রশ্মি প্রবেশ করে। বাইরের দিকে তো পলিশড আছে, বাইরের দিকে আলোক রশ্মি পড়লে থোড়ি না তার রিফ্লেকশন হবে। তাহলে আলোক রশ্মিকে কোথায় ফেলতে হবে, যেখানটায় রিফ্লেক্টিং সারফেস থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে স্ফিয়ার। আচ্ছা, স্ফিয়ার মানে কি হয়ে থাকে, স্ফিয়ার মানে গোলক হয়ে থাকে। গোলক, ফুটবল দেখেছো, ফুটবল এরকম গোলাকার হয়ে থাকে, 3D তে ভাবে গোলাকার। সার্কেল নয়, সার্কেল তো একটা বৃত্ত হয়ে থাকে। এই সার্কেল মানে একটা বৃত্ত হয়ে থাকে, সার্কেল নয়, একটা গোলক। তাহলে ওই গোলক, সাপোজ ধরো আমরা যদি একটা মানে বড়েও যদি আঁকতে চাই, সেটা দেখতে কেমন হয়ে যায়, মানে সার্কেলের মতো হয়ে থাকে, কিন্তু তোমরা ভাবো যে ফুটবলের মতো হয়ে থাকে। তাহলে এরকম একটা স্ফিয়ার, ধরো এই হচ্ছে একটা স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের এই অংশ থেকে যদি আমরা একটা কেটে নিই, স্ফিয়ারের এইটুকু অংশ যদি কেটে নিই, তাহলে কেমন হয়ে থাকে, এইরকম হয়ে থাকে না, এইরকম। উপরের দিকটা এরকম গোল হয়ে থাকে, ক্লিয়ার? উপরের দিকটা কেমন হয়ে থাকে, গোল হয়ে থাকে। এই অংশটা কি হয়ে থাকে, গোল। এই অংশটা কি হয়ে থাকে, একটা গোলাকার হয়ে থাকে। ভাবো জিনিসটাকে, ভাবো মানে একটা ডিস্কের মতো ভাবো। এরকম যদি একটা স্ফিয়ার হয়ে থাকতো, তাহলে এইখান থেকে যদি আমি কেটে নিতাম, তাহলে এই অংশটা কেমন হয়ে থাকতো, গোল হয়ে থাকতো। এই অংশের উপরের অংশটা, উপরিতলটা, এই উপরিতলটা কেমন হতো, গোল হয়ে থাকতো। কি করে বোঝাবো, তোমরা যে কোনো একটা মানে কি বলবো, যে কোনো একটা গোলাকার একটা অংশ নেবে, দিয়ে একটু সাইড বরাবর কেটে নেবে, তখন দেখবে যে ওটা স্ফিয়ারের মতো। ওই যে উপরের ওই স্ফিয়ারের ওই অংশটাকে আমরা কি বলে থাকবো, কনকেভ বা কনভেক্স। কেটে নাও, এমনি করে কেটে নাও। কেটে নিলে দেখবে উপরের অংশটা, উপরিতলটা কেমন হয়ে থাকে, গোলাকার হয়ে থাকে। তাহলে এরকম গোলাকার হয়ে থাকে। এই উপরিতলের যে ক্ষেত্রফল, এই উপরিতলের ক্ষেত্রফলটাকে আমরা কি বলে থাকি, অ্যাপারচার। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, অ্যাপারচার। উপরিতলের ক্ষেত্রফলটা কি হয়ে থাকে, অ্যাপারচার। ক্লিয়ার? আচ্ছা, তো একটা স্ফিয়ার, তাহলে স্ফিয়ারেরও কি হয়ে থাকে, সেন্টার অফকোর্স হয়েই থাকে, সেন্টার। তাহলে এই স্ফিয়ারের অফকোর্স সেন্টার হয়ে থাকে। এবার এই সেন্টার থেকে
সেন্টার থেকে তার রেডিয়াস চারিদিকে আমি কি লিখবো সেম, যেদিকে টানি না কেন রেডিয়াস কি হবে সেম হতে থাকবে। ক্লিয়ার? যে কোনো বিন্দুর রেসপেক্টে রেডিয়াস হবে কি সেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম একটা স্ফিয়ার থেকে আমি একটা অংশ কেটে নিয়েছি, তো কেটে নিতে আমি একটা তার কি পাবো সেন্টার পাবো, ওই স্ফিয়ারের একটা সেন্টার পাবো। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা কি বলবো সেন্টার অফ কার্ভেচার। একটা স্ফিয়ারের সেন্টারটাকে আমরা কি বলবো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। এই অংশটা কেটে নিলে একটা কার্ভেচারের মতো লাগছে না, একটা ছোট্ট একটা অংশ একটা কার্ভেচারের মতো লাগছে এই অংশটা, তাহলে এই অংশটার যে সেন্টার হবে সেই সেন্টারটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এই যে কার্ভেচারটার একটা মিড পয়েন্ট আমরা পাবো, সেই মিড পয়েন্টটাকে আমরা কি বলবো পোল, এটাকে আমরা কি বলবো পোল। ক্লিয়ার? আচ্ছা, পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই ডিসটেন্সটাকে এই ডিসটেন্সটা হচ্ছে কি সিপি ডিসটেন্স, এই সিপি ডিসটেন্সটাকে আমরা কি বলবো রেডিয়াস অফ কার্ভেচার। এইগুলো তোমরা ক্লাস 10 এ পড়েই এসছো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটাও দেখার বিষয় আছে। তাহলে তাহলে একটা স্ফিয়ারের পোল থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, তো পোল, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, অ্যাপারচার বোঝা গেছে। অ্যাপারচার হচ্ছে কি উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল লিখে নাও, উপরিতলের ক্ষেত্রফল কে আমরা কি বলবো অ্যাপারচার। তোমরা কি পড়েছো আমি কি করে বলবো, তাহলে এই উপরিতলের ক্ষেত্রফলটাকে আমরা কি বলে থাকি অ্যাপারচার। ক্লিয়ার? এই উপরিতলের ক্ষেত্রফলের তো একটা সেন্টার তো অফকোর্স থাকবে, তাহলে এই রেডিয়াসটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো রেডিয়াস অফ অ্যাপারচার। কি বলবো রেডিয়াস অফ অ্যাপারচার। ক্লিয়ার? এটাকে আমরা বলবো রেডিয়াস অফ অ্যাপারচার, কারণ উপরিতলের ক্ষেত্রফলটা কেমন হয়ে থাকবে বৃত্তাকার, তার বৃত্তাকারের সেন্টার থেকে একদম যে কোনো একটা প্রান্ত পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো রেডিয়াস অফ অ্যাপারচার। ক্লিয়ার? এতগুলো ছিল বেসিক পয়েন্ট, ইন্ট্রোডাকশন পয়েন্ট। এরপর আমরা দেখব তার ফোকাস, এরপর আমরা দেখব ফোকাস। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস ছেড়ে দিয়ে গেছি, তাহলে এই রেডিয়াস, এই সেন্টার অফ কার্ভেচার আর রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচার আর পোল, এই দুটো পয়েন্টকে জয়েন করে এটা ছিল পোল, এটা ছিল সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করে বাড়িয়ে দাও দুদিকে, তাহলে এটা হয়ে গেল কি প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা হয়ে গেছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? এটা হয়ে গেছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই ছিল আমাদের বেসিক পয়েন্ট। ক্লিয়ার? এবারে যেটা জানবো সেটা হচ্ছে ফোকাস আর ফোকাল পয়েন্ট কি হয়ে থাকে। এতদূর ক্লিয়ার? আচ্ছা, ফোকাস আর ফোকাল পয়েন্ট, ফোকাস আর ফোকাল পয়েন্ট, হেডলাইন দাও ফোকাস আর ফোকাল পয়েন্ট। আজকে তো বেসিক জিনিস, ইন্ট্রোডাকশন জিনিস, যেগুলো তোমরা ক্লাস 10 এ ঠিকঠাক করেছো কি পড়োনি তাও দেখে নাও। ফোকাস আর ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? তো ফোকাস আর ফোকাল পয়েন্ট কি হয়ে থাকে দেখো। সাপোজ ধরে নিলাম একটা কনকেভ মিরর, ধরে নিলাম একটা কনকেভ মিরর। কি মিরর নিয়েছি? কনকেভ মিরর। কনকেভ মিরর, কনকেভ মিররকে কনভার্জিং মিররও বলা হয়। কনকেভ মিররকে কনভার্জিং মিরর কেন বলবো? কনভার্জিং মিরর দেখো কেন বলবো, কনকেভকে আমরা কেন কনভার্জিং মিরর বলে থাকি দেখো, লক্ষ্য করো। সাপোজ এই হচ্ছে আমাদের কি পোল, আর এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তাহলে পোল আর সেন্টার অফ কার্ভেচারকে আমি কি করলাম জয়েন করে দিলাম। এতদূর ক্লিয়ার? এবার এবার কি করলাম, আচ্ছা আরেকটা পয়েন্ট ছেড়ে দিয়ে গেছিলাম, কি না আরেকটা ছেড়ে দিয়ে গেছিলাম, সেটা তোমরা ইন্ট্রোডাকশনে ঢুকিয়ে দাও। প্যারা এক্সিয়াল, প্যারা এক্সিয়াল রেজ। প্যারা এক্সিয়াল রেজ, প্যারা এক্সিয়াল রেজ কি না কোনো একটা মিরর, সেই মিররের প্রিন্সিপাল এক্সিস, মিররের প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি যদি রেজ এসে পড়তে থাকে, খুব কাছাকাছি। তোমরা তো স্কেল দিয়ে টানবে, কিন্তু আমি তো হাতে টানছি। খুব কাছাকাছি রেজ গুলো যদি এসে পড়তে থাকে, খুব কাছাকাছি প্রিন্সিপাল এক্সিসের, খুব কাছাকাছি প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি রেজ গুলো যদি এসে পড়ে,
তাহলে সেই রেস গুলোকে আমরা কি বলে থাকি প্যারাএক্সিয়াল রেস। এত দূরে পড়লে চলবে না, এগুলোকে আমরা প্যারাএক্সিয়াল রেস বলবো না, প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি রেস হতে হবে, তাদেরকে আমরা বলবো প্যারাএক্সিয়াল রে, যেগুলোকে আমরা বাংলায় বলে থাকি উপাক্ষীয় রশ্মি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এবারে কি করব না প্যারাএক্সিয়াল রে নেব। কি নেব? প্যারাএক্সিয়াল রে। অ্যাজাম্পশন লিখে নাও, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন কি না অ্যাপারচার ছোট হবে, অ্যাপারচার ভেরি স্মল। অ্যাপারচার ভেরি স্মল মানে কি এই মিররটার উপরিতলের ক্ষেত্রফলটা খুবই ছোট, খুবই ছোট। সাপোজ ধরে না এরকম একটা ছোট্ট একটা মিরর, তাহলে মিররটা যদি খুব ছোট হয়ে থাকে তাহলে তার প্রিন্সিপাল এক্সিসও থাকবে। মিররটা যদি খুব ছোট হয়ে থাকে তার প্রিন্সিপাল এক্সিসও থাকবে। তাহলে তার যদি প্রিন্সিপাল এক্সিস থাকে, তাহলে ওই প্রিন্সিপাল এক্সিসের কাছাকাছি যদি রেস পড়তে থাকে তাহলে রেস গুলো কি দেখবো খুব কাছাকাছি। আরে বাবা এটা হচ্ছে কি মিররের উপরিতলের ক্ষেত্রফল এইটা, তাহলে এটা খুব যদি ছোট হয়ে থাকে তার তো প্রিন্সিপাল এক্সিস থাকবে। তাহলে এই মিররের উপরে যদি লাইট ফেলে তাহলে ওই লাইটটা কি হবে প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি হবে। তাহলে এই ধরনের লাইট গুলোকে আমরা কি বলবো প্যারাএক্সিয়াল রে। তাহলে প্যারাএক্সিয়াল রে এর কনসেপ্ট নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে অ্যাপারচারটাকে ছোট করে দিতে হবে। অ্যাপারচারটাকে ছোট করে দাও, প্যারাএক্সিয়াল রে আপনা হতেই প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি হয়ে যাবে। রেস গুলো প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি হয়ে যাবে তো প্যারাএক্সিয়াল রে হয়ে যাবে। অ্যাপারচার ছোট করে দাও, রেস গুলো দেখবে প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি হয়ে গেছে। আরে এরকম তুমি যদি বড় নাও তাহলে প্রিন্সিপাল এক্সিসের যদি রেস ফেলো তাহলে কত হবে দূরে দূরে হবে। এর ফিল নাও দিলে বুঝতে পারবে। যদি কনকেভ মিররটা যদি বড় হয় তাহলে এই রেস যদি আমি ফেলি তাহলে প্রিন্সিপাল এক্সিসের অনেকটা ডিসটেন্স। যদি কনকেভ মিররটা যদি ছোট হয়ে থাকে এরকম যদি ছোট হয়ে থাকে তার প্রিন্সিপাল এক্সিস কি হবে এই। তাহলে এবারে যদি আমি তারপরে রেস ফেলি তাহলে ওই রেসটাও পেয়ে যাবে প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি হয়ে যাবে। তাহলে কি দেখতে পাবো এটা প্যারাএক্সিয়াল রে হয়ে গেছে। তাহলে অ্যাপারচার ছোট করে দাও, অ্যাপারচার মানে এই উপরিতলের ক্ষেত্রফলটা, তাহলে এই উপরিতলের ক্ষেত্রফলটা কত বড় ছিল, এটা কত বড় ছিল, এটা অনেক বড় ছিল, কিন্তু এর ক্ষেত্রে কত ছোট হয়ে গেছে। তাহলে অ্যাপারচার ছোট করে দাও, তাহলে রেস গুলো প্যারাএক্সিয়াল রেতে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা কি করলাম অ্যাসাম্পশন কি নিলাম যে না অ্যাপারচারটা ভেরি স্মল, দেয়ারফর অল রেস আর প্যারাএক্সিয়াল রে। তাহলে অ্যাপারচার আর ভেরি স্মল, সো অল রেস আর প্যারাএক্সিয়াল। ক্লিয়ার? অল রেস আর প্যারাএক্সিয়াল আপনা আপনি সে প্যারাএক্সিয়াল রে হয়ে যাবে। তো এরকম একটা আমি অ্যাপারচার ভেরি স্মল অ্যাপারচারের একটা কনকেভ মিরর নিয়েছি। তো কনকেভ মিররের উপর কি করলাম একটা রেস ফেললাম। তাহলে ওই রেসটা কি হবে মিররের উপরে আঘাত করবে, আঘাত করার পর প্রিন্সিপাল তারপর কি হবে রিফ্লেক্ট করবে। তাহলে রিফ্লেক্ট করার সময় কি দেখবো, রিফ্লেক্ট করার সময় আমি বলেছি যে একটা স্ফেরিক্যাল একটা স্ফিয়ারের কোন একটা পয়েন্টে যদি আমি রেস ফেলি তাহলে ওই পয়েন্টটা ইনসিডেন্ট পয়েন্ট, তাহলে ওই পয়েন্ট থেকে যদি আমি নরমাল টানতে চাই ওই নরমাল অলওয়েজ সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে। আমি বলেছি তাও বলছি শুনে নাও। তাহলে এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, এটা হচ্ছে কি নরমাল। তো রিফ্লেক্টেড রে কি হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি হয়ে থাকে সেম হয়ে থাকে। তো যে পয়েন্টে ছেদ করবে সেটাই হবে কি ফোকাস বা ফোকাল পয়েন্ট। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে আমরা কি দেখলাম অ্যাজাম্পশন খুবই ইম্পর্টেন্ট লাইন, অ্যাপারচার ভেরি স্মল হতে হয়। তাহলে খুব ক্ষুদ্র অ্যাপারচার বিশিষ্ট অবতল দর্পণ বা কনকেভ মিররের ক্ষেত্রে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল কোন রেস মিররের উপর আপতিত হলে ওই রেস মিরর থেকে রিফ্লেক্ট হওয়ার পর প্রিন্সিপাল এক্সিসের কোন একটা বিন্দুতে কি হয় মিট করে। ওই বিন্দুটাকে আমরা কি বলবো ফোকাস বা ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? যদি এই অ্যাপারচারটা যদি খুব বড় হতো তাহলে রেস তো প্যারালাল হতো, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল হতো, কিন্তু প্যারালালও হতো আবার প্রিন্সিপাল এক্সিসের কোন একটা বিন্দুতে মিটও করতো, তখন কিন্তু ওই পয়েন্টটাকে আমরা ফোকাস বলতাম না। তাহলে ফোকাস হতে গেলে তোমাকে অ্যাপারচার ভেরি স্মল হতে হবে এবং অ্যাপারচার ভেরি স্মল হলে প্যারাএক্সিয়াল রেস হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাপারচার খুব ক্ষুদ্র হতে হবে তবে গিয়ে যে পয়েন্টে মিট করবে সেটাই হবে ফোকাস। যদি অ্যাপারচার বড় নিয়ে থাকো তাহলে কিন্তু ফোকাস হবে না।
তাহলে কিন্তু ফোকাস হবে না। তাহলে আমরা এখানটায় কি নেব, খুব ক্ষুদ্র অ্যাপারচারের একটা মিরর নেব। কি মিরর? কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররের ক্ষেত্রে আলোক রশ্মি দেখো একটা বিন্দুতে এসে মিট করছে। এই পাশেও নাও, আলোক রশ্মি দেখবে একটা বিন্দুতে কি হচ্ছে, মিট করছে, একটা বিন্দুতে মিট করছে। তাহলে রেস আর মিট। তাহলে রেস গুলো যদি মিট করে, রেস গুলো যদি একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে যে ইমেজটা তৈরি করবে সেই ইমেজটাকে আমরা কি বলে থাকি, রেস ইমেজ। রেস গুলো যদি মিট করে তখন যে ইমেজটা তৈরি হয়, তখন যে ইমেজটা তখন তৈরি হয় তাকে আমরা কি বলে থাকি, সেই ইমেজটাকে রিয়েল ইমেজ। তাহলে কনকেভ মিরর কি করে, রিয়েল ইমেজ তৈরি করে। কনকেভ মিরর কি করে, রিয়েল ইমেজ তৈরি করে। আর দেখো প্রতিফলিত রশ্মিগুলোকে, রিফ্লেক্টেড রেস গুলোকে একটা বিন্দুতে মিট করছে, একটা বিন্দুতে মিট করছে, একটা বিন্দুর দিকে যাচ্ছে। এই জন্য একে বলা হয় কনভার্জিং মিরর। এই জন্য একে বলা হয় কনভার্জিং মিরর। কনকেভ মিররকে এই জন্যই কি বলা হয়ে থাকে, কনভার্জিং মিরর। ক্লিয়ার? আচ্ছা, কনভেক্স মিরর দেখো, সাইডে করি কনভেক্স মিরর। কনভেক্স মিররের কি হয়ে থাকে, ভেতরের সাইডটা পলিশড হয়ে থাকে, বাইরের সাইডটা কি হয়ে থাকে, রিফ্লেক্টেড হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে কি পোল, এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, আমি সেম স্মল অ্যাপারচার নিয়েছি, তো রেস আর শুড বি প্যারাক্সিয়াল। ক্লিয়ার? তো যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টটাকে ইনসিডেন্ট পয়েন্ট, ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমি কি করেছি, একটা নরমাল অঙ্কন করেছি। তাহলে নরমাল অলওয়েজ সেন্টার অফ কার্ভেচার, নরমাল অলওয়েজ সেন্টার অফ কার্ভেচার, যেটাকে আমরা অভিলম্ব বলি। আচ্ছা, তো এবারে এটা হয়ে গেছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই পাশে কি হবে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে এই পাশে কি হচ্ছে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড। তাহলে এইখানে যদি তোমার একটা চোখ থাকে, এখানে যদি তোমার চোখ থাকে, তাহলে তুমি কি দেখবে, আলোক রশ্মি যেন প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট থেকে আসছে। আরে এই রেসটাকে এইদিকে ফেলো, পোল বরাবর ফেলো, তো এই পয়েন্ট থেকে যেন আসছে বলে মনে হয়। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এটা আমরা কি নিয়েছি না কনভেক্স মিরর। এটা কি নিয়েছি, কনভেক্স মিরর। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, লাইট গুলো কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে লাইট গুলো কি দেখতে পাচ্ছি, লাইট গুলো কি দেখতে পাচ্ছি, লাইট গুলো কি দেখতে পাচ্ছি, কোনো একটা বিন্দু থেকে আসছে। রেস আর coming from a imaginary point. Rays are coming from a point. Coming from a point. কোন একটা পয়েন্ট থেকে যেন আসছে বলে মনে হচ্ছে। বানানটাই ভুলে গেছি। Coming from a পয়েন্ট, কোন একটা পয়েন্ট থেকে যেন আসছে বলে মনে হচ্ছে। ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, ফোকাস। আমরা অফকোর্স প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নিয়েছি। কি নিয়েছি, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নিয়েছি। তাহলে কোন একটা পয়েন্ট থেকে আসছে বলে যদি মনে হয়, তাহলে ওই ইমেজটাকে আমরা কি বলে থাকি, ওই ইমেজটাকে আমরা কি বলে থাকি, ভার্চুয়াল ইমেজ। ওই ইমেজটাকে আমরা কি বলে থাকি, ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ কি হয়ে থাকে, কোন একটা পয়েন্টে মিট করবে। আর ভার্চুয়াল ইমেজ হচ্ছে কি, কোন একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, সেই ইমেজটাকে আমরা কি বলবো, ভার্চুয়াল ইমেজ। ক্লিয়ার? সেই ইমেজটাকে আমরা কি বলবো, ভার্চুয়াল ইমেজ। তাহলে আরেকটা রেস যদি আমরা নিতাম, তাহলে সেখানে আমরা কি দেখতাম, কোন একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে কোন একটা পয়েন্ট থেকে আসছে, তাহলে কনভেক্স মিরর কি করছে, রেস গুলোকে ডাইভার্ট করে দিচ্ছে। রেস গুলোকে কি করে দিচ্ছে, ডাইভার্ট করে দিচ্ছে। কনকেভ কি করেছিল, রেস গুলোকে মিট করেছিল। কনভেক্স কি করছে, রেস গুলোকে ডাইভার্ট করে দিচ্ছে। এই জন্য কনভেক্স মিররকে কি বলা হয় থাকে, ডাইভার্জিং মিরর। কনভেক্স মিররকে কি বলা হয়, ডাইভার্জিং মিরর। ক্লিয়ার? কনভেক্স মিররকে ডাইভার্জিং মিররও বলা হয়ে থাকে। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে রেস গুলো একটা পয়েন্টে মিট করে, কনভেক্স মিররের ক্ষেত্রে রেস গুলো কি হয়ে যায়, একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, ডাইভার্জ হয়ে যায়, ডাইভার্জিং রেসে পরিণত হয়। রেস আর কামিং ফ্রম এ পয়েন্ট, এটাও লিখতে পারো রেস আর ডাইভার্জিং ফ্রম এ পয়েন্ট, কোন একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, এটাও লিখতে পারো। অর রেস আর ডাইভার্জিং ফ্রম এ পয়েন্ট।
তাহলে একটা পয়েন্ট থেকে ছড়িয়ে যাচ্ছে, তখনই কিসের সৃষ্টি হবে? ভার্চুয়াল ইমেজের সৃষ্টি হবে, তখনই ভার্চুয়াল ইমেজের সৃষ্টি হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? ফোকাস। তাহলে কনভেক্সের ক্ষেত্রে আমরা কি বলবো? না প্রিন্সিপাল অ্যাক্সিসের, তাহলে কনভেক্সের ক্ষেত্রে কি বলবো? ক্ষুদ্র উন্মেষ যুক্ত স্মল অ্যাপারচার বিশিষ্ট কোন একটি কনভেক্স মিরর নিলে, স্মল অ্যাপারচার বিশিষ্ট কোন কনভেক্স মিরর নিলে ওই মিররের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেজ আপতিত হলে, কার উপরে আপতিত হয়েছে? মিররের উপর। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেজ আপতিত হলে ওই রেজ ডাইভার্জিং রেজে পরিণত হয়, ওই রেজ ডাইভার্জিং রেজে পরিণত হয়। ওই রেজকে পেছনের দিকে বর্ধিত করলে প্রিন্সিপাল অ্যাক্সিসের কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ওই বিন্দুকে আমরা কি বলবো? ফোকাস বা ফোকাল পয়েন্ট। ওই বিন্দুকে আমরা কি বলবো? ফোকাস বা ফোকাল পয়েন্ট। আরেকবার বলি শুনুন। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে আমরা কি বলছি? না ক্ষুদ্র উন্মেষ যুক্ত কনভেক্স মিররের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আলোক রশ্মি আপতিত হলে ওই আলোক রশ্মি ডাইভার্জিং আলোতে পরিণত হয়, মানে একে অপরের থেকে দূরে সরে যায়। ওই আলোক রশ্মি ডাইভার্জিং রেজে পরিণত হয়। ওই রেজকে পেছনের দিকে, ওই ডাইভার্জিং রেজকে পেছনের দিকে বর্ধিত করলে প্রিন্সিপাল অ্যাক্সিসের কোন একটা পয়েন্ট থেকে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবস্থিত কোন একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। ওই পয়েন্টকে আমরা কি বলবো? ফোকাস বা ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো কনকেভ মিররের ক্ষেত্রে পোল থেকে ফোকাস পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। তাহলে নেক্সট টপিকস করো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, তাহলে ফোকাল লেন্থ কাকে বলবো? না পোল থেকে পিএফ ডিসটেন্স, ডিসটেন্স বিটুইন পোল এন্ড ফোকাস, ডিসটেন্স বিটুইন pole and focus, distance between pole and focus are called focal length. Distance between pole and focus are called focal length. Clear? বোঝা গেছে? আচ্ছা, এতদূর ক্লিয়ার? এবারে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি ফোকাল প্লেন। এই ফোকাসের উপর, এই ফোকাসের উপর যদি একটা প্লেন আমরা আঁকি, ফোকাস, ফোকাসের উপর প্লেন মানে কি? পারপেন্ডিকুলার ভাবে, এরকম পারপেন্ডিকুলার, এরকম পারপেন্ডিকুলার। এই প্লেনটাকে আমরা কি বলবো? ফোকাল প্লেন। এই প্লেনটাকে ফোকাসের উপর পারপেন্ডিকুলার ভাবে কোন একটা প্লেন যদি আমরা টানি, তাকেই আমরা বলবো ফোকাল প্লেন। এরকম, এইরকম, এই ফোকাসের উপর পারপেন্ডিকুলার ভাবে কোন একটা প্লেন টানলে তাকে আমরা বলবো ফোকাল প্লেন। তাকে আমরা বলবো ফোকাল প্লেন। ক্লিয়ার? তাকে আমরা বলবো ফোকাল প্লেন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি না f r/2, যে ইকুয়েশনটা ভুল সেই ইকুয়েশনটা আমরা প্রমাণ করব। f r/2 ইকুয়েশনটা যে ভুল সেই ইকুয়েশনটা কি করব? প্রমাণ করব। যে তাহলে সত্যটা কি সেটা আমরা যাচাই করব আজকে। তার সত্যটা কি সেটাই যাচাই করব। আর বইতেও যে দেওয়া আছে f r/2 সেটাও বা কিভাবে সত্যি হলো সেই সত্যিটাও আমরা দেখব। তাহলে অনেকগুলো আজকে দেখা আছে, ইন্ট্রোডাকশন ক্লাস যদিও, কিন্তু অনেকগুলো দেখারও আছে, অনেকগুলো প্রুফ করা বিষয়ও আছে। এবারে দেখো যে সাপোজ একটা কনকেভ মিরর আমি তুলে নিলাম, একটা কনকেভ মিরর আমি তুলে নিলাম, যদিও এর অ্যাপারচার ক্ষুদ্র নয়, অ্যাপারচার ক্ষুদ্র নয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কি করলাম? এই কনকেভ মিররের উপর, এই কনকেভ মিররের উপর আলোক রশ্মি আপতিত করেছি। এটা হচ্ছে ইনসিডেন্ট রে। তাহলে এই ইনসিডেন্ট রে কনকেভ মিররের উপরে পড়েছে, পড়ার পর এখান থেকে কি হচ্ছে? একটা নরমাল আমরা পেয়েছি। এটা হচ্ছে কি নরমাল। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা, তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কি হবে? থিটা। ক্লিয়ার? তো যে পয়েন্টে এসে আপতিত হবে সেটাই হবে তো ফোকাস। তাহলে এই ফোকাল লেন্থ পিএফ, পিএফটা হচ্ছে কি ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থটাই আমাকে কি করতে হবে? বার করতে হবে। তাহলে পিসি, পিসিটা কি? দেখো পিসিটা কি? পিসিটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। কত? না আর পিসিটা কত? রেডিয়াস অফ কার্ভেচার।
আমি ধরলাম এফসি ডিসটেন্সটা হচ্ছে কত, ধরো এফসি ডিসটেন্সটা হচ্ছে কত ধরলাম এক্স, এফসি ইকুয়াল টু কত ধরে নিয়েছি এক্স। তাহলে পিএফ যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি করব, পিসি মাইনাস এফসি, পিসি মাইনাস এফসি, তাহলে পিসি ইকুয়াল টু কত আর এফসি বা কত এক্স। তাহলে এক্সটা যদি আমি বের করে নিতে পারি তাহলে ফোকাল লেন্থ আমরা পেয়ে যাব। তাহলে এফসি আমাকে বার করার বিষয়। আচ্ছা দেখো, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এই কোণের সামনের বাহু হচ্ছে এটা, নাম দিয়ে দিই, এটা ধরো এ, এটা ধরো সি, নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই কোণের সামনের বাহু হচ্ছে এটা, এই কোণের সামনের বাহু এটা, তাহলে এই দুটো বাহু হচ্ছে কি সমান। তাহলে ট্রায়াঙ্গেল এ সি এফ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এফ এ সি কোণ ইকুয়াল টু এ সি এফ কোণ। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই কোণের সামনের বাহু এফ, তাহলে এফ এ সি, এই কোণের সামনের বাহু এফ সি। দ্যাট মিন্স এফ সি ইকুয়াল টু এফ। ক্লিয়ার? আরে এই কোণের সামনের বাহু এটা, এই কোণের সামনের বাহু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা। আচ্ছা এফ পয়েন্ট থেকে এসি এর উপরে আমি একটা নরমাল টানব, তাহলে উই ড্র এটাকে নাম দিলাম বি। তাহলে এফ বি পারপেন্ডিকুলার এসি। আচ্ছা তাহলে এই কোণটা 90, তো এই কোণটাও 90। আচ্ছা এবারে এই দুটো ট্রায়াঙ্গেল নিলাম, কোন ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল এফ এ বি এন্ড ট্রায়াঙ্গেল এফ সি বি, এই ট্রায়াঙ্গেল নিলাম। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা কি কি নিয়েছি দেখো, এই পয়েন্টটা হচ্ছে কি বি পয়েন্ট, এটা এ, এটা হচ্ছে সি হয়েছে, আর এটা হচ্ছে এফ। তো এই কোণটা কত ছিল থিটা, এই কোণটা কত থিটা, এটা পারপেন্ডিকুলার টেনেছি এফ বি, তাহলে এটা 90, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন হয়ে গেছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেছে, কংগ্রুয়েন্ট হয়ে গেছে। তাহলে ট্রায়াঙ্গেল এফ এ বি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এফ সি বি, তাই তো? আরে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা 90, এটা হয়ে গেছে কমন, তো কংগ্রুয়েন্ট হয়ে গেছে। তার মানে এই বাহুটার সাথে এই বাহুটাও সমান বলতে পারি, অতএব এবি ইকুয়াল টু বিসি ও বলতে পারি। তাহলে এবি ইকুয়াল টু বিসি ও বলতে পারি। আর এসিটা কি, এসি অলসো রেডিয়াস অফ কার্ভেচার, এসি ইকুয়াল টু অলসো রেডিয়াস অফ কার্ভেচার। এসি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, এবি প্লাস বিসি, এসি ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এবি প্লাস বিসি, তাই তো? তাহলে এবি জায়গায় আমি কি বসাতে পারি, বিসি ও বসাতে পারি, তাহলে বিসি প্লাস বিসি ও বসাতে পারি, মানে 2BC বসাতে পারি। তাহলে 2BC ইজ ইকুয়াল টু আর, তো BC ইজ ইকুয়াল টু কত আসবে r/2, BC ইকুয়াল টু কত r/2। এইটা তাহলে এই ডিসটেন্সটা কত পেলাম, এই ডিসটেন্সটা r/2। আচ্ছা তো এবারে এই ট্রায়াঙ্গেলটা দেখো, তো ট্রায়াঙ্গেল FBC, তো ট্রায়াঙ্গেল আমি কি নিয়েছি, ট্রায়াঙ্গেল কি নিয়েছি FBC। FBC হয়েছে। আচ্ছা সি পয়েন্টটা হচ্ছে কত থিটা। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লক্ষ্য করো কি, আচ্ছা বিসি এর ভ্যালু ক্যালকুলেট, বিসি এর ভ্যালু কত r/2, এফসি ইকুয়াল টু কত x, আমাকে তো x টাই বার করতে হবে তাই না, x টাই বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা cos থিটা ধরি, cos থিটা ইকুয়াল টু আমরা কি ধরতে পারি বলো, বেস বাই হাইপোটেনিউস, তাহলে r/2 বাই x, তাহলে x ইকুয়াল টু আমি কি লিখতে পারি r/2 ইনটু 1 বাই cos থিটা, তাহলে r/2 ইনটু sec থিটা। তাহলে x ইকুয়াল টু আমি কত পেয়েছি r/2 ইনটু sec থিটা, পুট করে দিলাম। তাহলে pf ইকুয়াল টু আমি কত f, তাহলে f ইকুয়াল টু কত পেলাম r মাইনাস r/2 sec থিটা। হয়েছে, f ইকুয়াল টু r/2 হয়েছে, হয়। তাহলে ফোকাল লেন্থ হচ্ছে কত না f ইকুয়াল টু r বাই r মাইনাস r/2 sec থিটা। তাহলে কখন সম্ভব, তাহলে কখন সম্ভব f ইকুয়াল টু r/2? এখানটা এই জিনিসটা কেন এলো, এখানে এই জিনিসটা কেন এলো ভালো করে লক্ষ্য করো। দেখো আমি এখানটা এই যে কনকেভ মিররটা নিয়েছিলাম, এখানটা আমি প্রথমেই আমি বলে দিয়ে গেছিলাম যে এর অ্যাপারচার কিন্তু ক্ষুদ্র নয়। তাহলে অ্যাপারচার যদি ক্ষুদ্র,
তাহলে এর ক্ষেত্রে আমি একটা জিনিসই বলে দিয়েছিলাম কি, এর অ্যাপারচার কিন্তু ক্ষুদ্র নয়। তাহলে এর অ্যাপারচার যদি ক্ষুদ্র না হয়, তাহলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল তো রেস আমি ফেলেছি, কিন্তু এই রেস প্যারাএক্সিয়াল রেস হয়নি। তাহলে প্যারাএক্সিয়াল রেস নয় বলে ফোকাল লেন্থ কত হয়েছে, r মাইনাস r/2 sec থিটা, r মাইনাস r/2 sec থিটা। ক্লিয়ার? তো অ্যাপারচার যদি ক্ষুদ্র হতো তাহলে কি হতো দেখো, এটা এই পাশটা মুছে দিই, এই পাশটা তোলা হয়েছে। আচ্ছা, অ্যাপারচার যদি ক্ষুদ্র হতো তাহলে কি হতো না, অ্যাপারচার ক্ষুদ্র হলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেস গুলো প্যারাএক্সিয়াল রেস হয়ে যাবে। কেমন করে? প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেস গুলো প্যারাএক্সিয়াল রেস হয়ে যাবে যদি অ্যাপারচার ক্ষুদ্র হয়। সাপোজ ধরো এই একটা মিরর নিয়েছো, এই মিররের অ্যাপারচার অনেকটাই বড়, তাহলে এর প্রিন্সিপাল এক্সিস হচ্ছে এটা। তাহলে এই রেসের ক্ষেত্রে যদি একটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেস না, তাহলে এবারে তুমি কি দেখবে, তাহলে এর সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এই নরমাল, এই রিফ্লেক্টেড রে এই, তাহলে তুমি একটা কি পাবে, একটা অ্যাঙ্গেল পাবে। তুমি একটা কি পাবে, একটা অ্যাঙ্গেল পাবে। যদি এর এটা হচ্ছে কি, এইটা হচ্ছে তার অ্যাপারচার, তাহলে এই অ্যাপারচারটা যদি ক্ষুদ্র হতো, তার মানে তোমাকে মিররটা কি করতে হতো, খুব ছোট। তাহলে মিররটা যদি খুব ছোট হয়ে থাকে, মিররটা যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে কি হবে, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেস গুলো কি হবে, দেখো এইটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়ে থাকে, সেন্টার অফ কার্ভেচার যদি হয়ে থাকে, দেখো খুব কাছাকাছি থিটা কি হয়েছে, তাহলে অ্যাপারচার যদি খুবই ছোট হয়ে থাকে, দেখো আরেকটা দেখো, অ্যাপারচার যদি খুবই ছোট হয়ে থাকে, তাহলে প্যারাএক্সিয়াল রেস গুলো থিটা কি পাচ্ছি, প্রায় জিরো। প্যারাএক্সিয়াল রেস গুলো এগুলো কি হচ্ছে, প্রিন্সিপাল এক্সিসের প্যারাএক্সিয়াল রেস হয়ে গেছে যদি অ্যাপারচার খুব ছোট হয়ে থাকে। অ্যাপারচার করিব করিব এরকম ছোট ছোট্ট মিরর হয়ে থাকে, এরকম ছোট্ট মিরর যদি হয়ে থাকে, তাহলে প্রিন্সিপাল এক্সিসের তাহলে রেস গুলো কি হবে, প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি পড়তে থাকে। বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে থিটা কি হয়ে যাবে, পুরো কাছাকাছি জিরো হয়ে যাবে। তাহলে আমরা অ্যাসাম্পশন কি নেব, অ্যাসাম্পশন কি নেব, যদি অ্যাসাম্পশন কি না, অ্যাপারচার আর ভেরি স্মল, অ্যাপারচার কি হবে না, ভেরি স্মল হবে। তাহলে অ্যাপারচার যদি ভেরি স্মল হয়, প্যারালাল রেস আর should be para-axial rays, প্যারালাল রেস আর should be para-axial rays। তাহলে প্যারালাল রেস গুলো কি হয়ে যাবে, প্যারা-axial রেস হয়ে যাবে, আপনা আপনি হয়ে যাবে। তাহলে প্যারা-axial রেস যদি হয়ে থাকে, তাহলে থিটা টেন্ডস টু কত হয়ে যাবে, জিরো। থিটা কত হয়ে যায়, টেন্ডস টু জিরো। তাহলে cos থিটা মানে cos 0 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, cos 0 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, টেন্ডস টু 1। তাহলে থিটাটাকে আমরা কি লিখতে পারি, তাহলে cos থিটাটা নিয়ারলি অ্যাবাউট cos 0 ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে থাকে, না cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়ে থাকে। তাহলে cos থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, করিব 1 লিখতে পারি। প্যারাএক্সিয়াল হবে, লেখাটা প্রসেস বুঝতে পারলে? তো cos থিটা যদি নিয়ারলি অ্যাবাউট 1 হয়, তো sec থিটাও কত হবে, নিয়ারলি ইকুয়াল টু 1, নিয়ারলি ইকুয়াল টু 1। cos থিটা যদি নিয়ারলি ইকুয়াল টু 1 হয়ে থাকে, sec থিটাও কত হবে, নিয়ারলি ইকুয়াল টু 1। তো এটা পুট কর, তো প্যারাএক্সিয়াল রেস, তাহলে অ্যাসাম্পশন কি, প্যারাএক্সিয়াল রেস। তো f r মাইনাস r/2 sec থিটার জায়গায় তুমি কি পুট করবে, 1। sec থিটার জায়গায় কি পুট করবে, 1। তো কত হয়ে গেল না, r মাইনাস r/2 ইকুয়াল টু f ইকুয়াল টু r/2। এটাই বইতে দেওয়া আছে, বইতে এটাই দেওয়া আছে। তাহলে অ্যাসাম্পশনটা কি হলো না, অ্যাসাম্পশনটা অ্যাপারচার ভেরি স্মল, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা মিররে যত এর পরে আমরা যতই আমরা ক্লাস করতে থাকবো, সবই অ্যাপারচার আমরা কি নেব, খুব ক্ষুদ্র নেব। প্রত্যেকের অ্যাপারচার কি হবে, খুব ক্ষুদ্র। ক্লিয়ার? প্রত্যেকের অ্যাপারচার কি হবে, খুব ক্ষুদ্র। তাহলে f ইকুয়াল টু কি হলো, r/2, f ইকুয়াল টু কি হলো, r/2। ক্লিয়ার? তো দেখো যে অ্যাপারচার ক্ষুদ্র যদি না হতো, তাহলে ফোকাল লেন্থ চেঞ্জ হতো। লক্ষ্য করো, তোমাদের কনসেপ্ট আমি আরো ডেভেলপ করে দিচ্ছি। এটা তোলা আছে? আচ্ছা, যদি অ্যাপারচার যদি ক্ষুদ্র না হতো, তাহলে আমি একটা কনকেভ মিরর নেব,
একটা কনকেভ মিরর নেব, ওই কনকেভ মিররের অ্যাপারচার বড় নেব। তাহলে একটা কনকেভ মিরর নিলাম, তাহলে এই মিররে ধরো রেডিয়াস অফ কার্ভেচার আমি কত নিলাম 5 সেন্টিমিটার, মানে অনেক বড়। তাহলে এটা হচ্ছে পোল, এটা হচ্ছে কি পোল। তাহলে পোল থেকে এটা ধরো সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, তো এই পোলের উপর একটা অবজেক্ট রাখা আছে, সাপোজ ধরো একটা অবজেক্ট রাখা আছে। তাহলে এই অবজেক্ট থেকে একটা রেজ মিররের উপরে এসে আপতিত হয়েছে। তাহলে আপতিত হওয়ার সাথে সাথে আমি একটা নরমাল ড্র করে দেব, একটা নরমাল ড্র করব। আচ্ছা, তো ইমেজের ডিসটেন্সটা কত, ইমেজের হাইট কত বলেছে 3 সেন্টিমিটার। ক্লিয়ার? ইমেজের হাইট কত বলেছে 3 সেন্টিমিটার। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেজ যে পথ বরাবর যাবে সেই পথে কে পড়বে? ফোকাস। তাহলে যে পথ বরাবর যাবে, কোন পথ বরাবর যাবে? না ফোকাস দিয়ে যাবে। তাই রিফ্লেক্টেড রেজ গুলো কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, তো এই ফোকাসের ডিসটেন্স আমাকে বার করতে বলেছে। এই ফোকাসের ডিসটেন্স বার করতে বলেছে কি ফাইন্ড ফোকাল লেন্থ, ফাইন্ড ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থের ফর্মুলা কি হয়ে থাকে? না f r r/2 sec থিটা। কেন এটা নেব? এটা কেন নেব? যে r 5 সেন্টিমিটার, অ্যাপারচারটা ক্ষুদ্র নয়। দেখেই বুঝতে পারছি অ্যাপারচার ক্ষুদ্র নয়। তাহলে f r/2 sec থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আচ্ছা এই বস্তুটাকে তুমি এই জায়গাটা ইমাজিন করো। তাহলে এটাও যদি 3 মিটার হয়, এটাও 3 মিটার, আর এটা হচ্ছে কত? রেডিয়াস অফ কার্ভেচার। আর এটা হচ্ছে কত? রেডিয়াস অফ কার্ভেচার। এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে এটা 3, এটা 5, এটা হচ্ছে কত? 4। তাহলে দেখো 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল। এটা কত হয়ে গেছে? 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেলটা দেখো 37, তাহলে এটাও 37, এটাও 37। আচ্ছা ছাড়ো। আচ্ছা, আমাকে তাহলে sec থিটাটা বার করতে হবে। থিটা = 37। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা থেকেই আমরা বার করে নেব, এই ট্রায়াঙ্গেলটা থেকে। তাহলে এটা হয়ে গেছে কত? থিটা। তাহলে থিটা, তাহলে cos থিটা = কি হয়ে থাকে? না বেস বাই হাইপোটেনাস, তাহলে 4/5। তাহলে sec থিটা = cos থিটা মানে হচ্ছে কি? cos 37। তাহলে sec 37 কত হবে? sec 37 কত হবে? 5/4। তাহলে থিটা কত? থিটা কত? আচ্ছা পরের লাইনে করি। তাহলে r কত? 5 -5/2 ইনটু sec 37। তাহলে sec 37 মানে হচ্ছে কত? sec 37 মানে হচ্ছে 5/4। বসাও। তাহলে 5 - 25/8, তাহলে 8 × 40, 15/8। তাহলে 15/8 হতে কত আসছে দেখো? না দেখো 1.64, 8.7 সেন্টিমিটারের কাছাকাছি আসছে। 1.87 সেন্টিমিটারের কাছাকাছি আসছে। যদি যদি এর অ্যাপারচার যদি ক্ষুদ্র হতো, তাহলে f আমি কত পেতাম? r/2। অ্যাপারচার খুব ক্ষুদ্র হলে f কত হতো? r/2। তাহলে r কত? না 5, 5/2 মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। দেখো অ্যাপারচার ক্ষুদ্র না হতে, অ্যাপারচার যদি বড় হয় তাহলে ফোকাল লেন্থ আসছে 1.8 সেন্টিমিটার। অ্যাপারচার যদি ক্ষুদ্র হতো তাহলে কত আসতো? না 2.5 সেন্টিমিটার। কারণ অ্যাপারচার ক্ষুদ্র হলে তার অ্যাসাম্পশন কি ছিল? sec থিটা নিয়ারলি ইকুয়াল টু 1। sec থিটা নিয়ারলি ইকুয়াল টু 1। তো f r/2। ক্লিয়ার? f r/2 বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে আমাদের কনফিউশনটাকে ক্লিয়ার করতে পারলাম যে অ্যাপারচারের উপর ডিপেন্ড করছে ফোকাল লেন্থ। তাহলে অ্যাপারচার আমাকে কি হতে হবে? ক্ষুদ্র নিতে হবে। অ্যাপারচার আমাকে ক্ষুদ্র নিতে হবে, তবেই আমি f r/2 বসাতে পারবো। যদি অ্যাপারচার বড় হয় তাহলে এই ইকুয়েশনটাই বসাবো, এই ইকুয়েশনটাই বসাবো। তাহলে আমাদের বইতে যত কিছু আমরা পড়বো তার অ্যাজাম্পশন হচ্ছে কি? অ্যাপারচার ভেরি স্মল। ক্লিয়ার? এরপরে যে টপিকটা নেব সেটা হচ্ছে সাইন কনভেনশন। সেটা হচ্ছে সাইন কনভেনশন। হেডলাইন লাগাও, সাইন কনভেনশন। আচ্ছা, তো দেখো সাইন কনভেনশন কি বলেছে। সাইন কনভেনশন দেখো, সাইন কনভেনশন কি বলেছে? নাম্বার 1 পয়েন্ট আমরা নেব, সাইন কনভেনশন।
আমরা সকল লিখো সকল দূরত্ব মেজার করব, সকল দূরত্ব মেজার করব পোল থেকে। সকল দূরত্ব আমরা মেজার করব কোত্থেকে? পোল থেকে। সেটা কনকেভ হোক আর কনভেক্স হোক, কনকেভ হোক আর কনভেক্স হোক, সব ডিসটেন্স আমরা মেজার করব কোত্থেকে? পোল থেকে। ক্লিয়ার? সেকেন্ড ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে পজিটিভ ধরবো। অলওয়েজ ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে আমরা কি ধরবো? অলওয়েজ পজিটিভ ধরবো। এবং মেজার করার সময় ইনসিডেন্ট রেজ এর অপোজিটে যদি কাউন্টিং যদি করতে হয়, অপোজিটে যদি কাউন্টিং করা হয় তাহলে তার ডিরেকশন হবে নেগেটিভ। কি বললো জিনিসটা দেখে নিই। একটা ছোট্ট জিনিস দিয়ে আমি দেখি। ধরো কনকেভ মিরর, এই কনকেভ মিররের উপরে একটা অবজেক্ট আছে। সাপোজ কনকেভ মিররের উপর একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্ট থেকে আলোক রশ্মি আগে মিররের উপরে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে কি ইনসিডেন্ট রেজ। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনটাকে আমরা কি ধরবো? পজিটিভ ডিরেকশন। ইনসিডেন্ট রেজের ডিরেকশনটাকে আমরা কি ধরবো? পজিটিভ ডিরেকশন। তাহলে এই দিক বরাবর হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশন। এবার রিফ্লেক্ট হওয়ার পর এই আলোক রশ্মি যে কোনো একটা পয়েন্টে মিট করবে। তাহলে এই ডিসটেন্সটা হবে কি না, পোল থেকে মেজারমেন্টের সময় ইনসিডেন্ট রেজের ডিরেকশনটা কোন দিকে ধরেছি? এই দিকটা আমি পজিটিভ ডিরেকশন ধরেছি। তাহলে পোল থেকে এই ডিসটেন্সটা আমি যখন মেজারমেন্ট করব তখন কাউন্টিং শুরু করছি এইখান থেকে 0 1 2 3 4 5 6 এমনি করে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5। তাহলে এইদিকে আমাদের কি কাউন্টিং ক্রমশ ইনক্রিজ করতে যাচ্ছে, গ্রোইং হচ্ছে। তাহলে এই দিক বরাবর আমি কি ধরবো? যে এদিকে যদি পজিটিভ হয় এদিকে হবে কি নেগেটিভ। তার অপোজিটে যদি আমি মেজারমেন্ট করতে থাকি তাহলে সেটা কি হয়ে যাবে? নেগেটিভ। এটা ছিল আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্ট পোল থেকে ফোকাস পর্যন্ত ডিসটেন্সটাকে আমি যাই ধরি না কেন, তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনের বরাবর আমরা কি ধরেছি? পজিটিভ। তাহলে পোল থেকে অবজেক্ট পর্যন্ত যখন আমি ডিসটেন্স যখন নেব তখন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 4 5 6 7 4 7 8 9, তাহলে এতদূর পর্যন্ত কত হচ্ছে? 9 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার তো হলো, কিন্তু 9 সেন্টিমিটার তো হলো, কিন্তু এর সাইন কি হবে না? যেহেতু ইনসিডেন্ট রেজ এদিকে, তাহলে ডিরেকশনের গ্রোইং কোন দিকে হচ্ছে? 1 2 3 4 এইদিকে। তাহলে এটা হচ্ছে কি মাইনাস। ডিরেকশনটা আমরা বাড়িয়েছি, কাউন্টিংটা বাড়ছে কোন দিকে? এইদিকে তো বাড়ছে। স্টার্ট করবো কোথা থেকে? পোল থেকে স্টার্ট করবো, অবজেক্ট থেকে নয়, ফোকাস থেকে নয়, সবসময় পোল থেকে। তাহলে কাউন্ট স্টার্ট করবো পোল থেকে। তাহলে পোল থেকে আমরা স্টার্ট করার সময় যদি ইনসিডেন্ট রেজের ডিরেকশনে যাই তাহলে হবে পজিটিভ, যদি অপোজিটে যাই তাহলে হবে নেগেটিভ। দেখো এই ধর একটা কনভেক্স মিরর, এই হচ্ছে একটা কনভেক্স মিরর। ধরো এখানে একটা অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর এইখানে হচ্ছে কি ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে? এইদিকে। এবার ইনসিডেন্ট রেজের ডিরেকশন এইদিকে, কোন দিকে? পজিটিভ ডিরেকশন। তাহলে এই ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে আমরা কি ধরবো? পজিটিভ ডিরেকশন। তাহলে এবারে রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হওয়ার পর একটা পয়েন্টে এসে মিট করেছে। তাহলে এই পয়েন্টটা সে যাই হোক, এই পয়েন্টটা ইমেজ, আমি ধরলাম ইমেজ এটা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কি পোল। তাহলে পোল থেকে অবজেক্টকে যখন আমি কাউন্ট করব তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে কাউন্ট শুরু করছি কোন দিকে? পোল থেকে অবজেক্টের দিকে। তার মানে এইটা যদি যাই ডিসটেন্স হোক না কেন, তাহলে এই দিকে আমরা কি নেব? মাইনাস। এইদিকে আমরা কি নেব? মাইনাস। আর পোল থেকে ইমেজের ডিসটেন্সটাকে আমরা কি নেব? দেখো 1 2 3 4 5 6, তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে কিন্তু আমরা কাউন্ট করতে শুরু করেছি। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে কাউন্ট করার জন্য এটাকে আমরা কি নেব? প্লাস। এটাকে আমরা কি নেব? প্লাস। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা বলবো প্লাস। ইনসিডেন্ট রেজের অপোজিটে যদি আমরা কাউন্ট শুরু করি তাহলে তাকে আমরা বলবো মাইনাস। তাহলে কাউন্ট কোথা থেকে শুরু করব? অফকোর্স পোল থেকে।
ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? 3 নম্বর, না কনকেভ মিররের ক্ষেত্রে, কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ ইকুয়াল টু f। কি হয়ে থাকে? ফোকাল লেন্থ অলওয়েজ, কি হয়ে থাকে? অলওয়েজ কি হয়? ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ, আর কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ অলওয়েজ পজিটিভ। দেখো তাহলে কনকেভ মিরর, সাপোজ ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, তাহলে অবজেক্ট আছে, আলোকরশ্মি আপতিত হয়েছে, তো রিফ্লেক্ট করার পর কোথায় সে মিট করবে? প্রিন্সিপাল এক্সিসে মিট করবে, তার কনকেভে কি করবে? কনভার্জিং রেজে পরিণত হয়, তাহলে মিট করলে দেখো পোল থেকে আমি কাউন্ট করা শুরু করেছি, ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে? এই দিকে। পোল থেকে কাউন্ট করা শুরু করলে তার কোন দিকে কাউন্ট করছি? তার অপোজিটে। তাহলে দেখো কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ অলওয়েজ নেগেটিভ। কনভেক্সের ক্ষেত্রে দেখো, কনভেক্সের ক্ষেত্রে দেখো, তাহলে এই আলোকরশ্মি আপতিত হয়েছে, তার ইনসিডেন্ট রেজের ডিরেকশন আমি কিনেছি পজিটিভ, তো আলোকরশ্মি এবারে কি হচ্ছে? ডাইভার্জিং রেজে পরিণত হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে কাউন্ট করবো কোথা থেকে? পোল থেকে। তাহলে পোল থেকে যখন আমি কাউন্ট করবো তখনই হচ্ছে কি প্লাস, পোল থেকে ইমেজ পর্যন্ত কাউন্ট করার সময় আমি কোন দিকে কাউন্ট করছি? ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর, যেদিকে সেদিকেই আমি কাউন্ট করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? পজিটিভ। তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশনে যদি আমি কাউন্ট করি, ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর যদি আমি কাউন্ট করি, তাহলে সেটা হবে কি? পজিটিভ। ইনসিডেন্ট রেজের অপোজিটে যদি আমরা কাউন্ট করা শুরু করি, সেটা হয়ে যাবে কি? নেগেটিভ। আচ্ছা, ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে পজিটিভ ধরবো, এবং মেজারমেন্ট করার সময় ইনসিডেন্ট রেজের অপোজিটে যদি কাউন্টিং করা হয়, তাহলে ডিরেকশন হবে কি? নেগেটিভ। এবং এখানটা আরেকটু অ্যাড করে দাও, এবং ইনসিডেন্ট রেজের দিকে কাউন্টিং করলে তাকে পজিটিভ বলবো। ইনসিডেন্ট রেজের দিকে যদি কাউন্ট করি তাকে আমরা বলবো পজিটিভ। ক্লিয়ার? ফোর্থ পয়েন্ট, সাইন কনভেনশনের লাস্ট পয়েন্ট, ফোর্থ পয়েন্ট না, ফোর্থ পয়েন্ট বলছি যে অ্যাবাভ লিখো হাইট of object or image, if above principal axis হয়, তাহলে ওই হাইটকে পজিটিভ, এবং বিলো প্রিন্সিপাল এক্সিস যদি হয়, প্রিন্সিপাল এক্সিস হলে ওই হাইটকে নেগেটিভ ধরবো। ক্লিয়ার? তাহলে সাপোজ ধরো এই একটা মিরর, তাহলে অবজেক্টের হাইট যদি প্রিন্সিপাল এক্সিসের উপরে হয়, তাহলে এই হাইটটাকে আমরা কি ধরবো? পজিটিভ। যদি ইমেজের হাইট যদি প্রিন্সিপাল এক্সিসের নিচে হয়ে থাকে, বা এইদিকে ধরো প্রিন্সিপাল এক্সিসের নিচে হয়ে থাকে, তাহলে তার হাইটটাকে আমরা কি ধরবো? নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেছে? একদম বোঝা গেছে? আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট একটা টপিক বলবো, তারপরেই শেষ করবো। যে সেকেন্ডারি ফোকাসটা কি, তোলা না হলে পজ করে তুলবে। সাইন কনভেনশন কিন্তু পরের দিন পড়ে আসতে হবে, নালে কিন্তু পরের লেকচার কিন্তু বোঝা যাবে না, মন দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট টপিক সেকেন্ডারি ফোকাস বলেই শেষ করব। কি সেকেন্ডারি ফোকাস? সেকেন্ডারি ফোকাস কি? সাপোজ একটা কনকেভ মিরর ধরে নিলাম, তাহলে এই যদি একটা কনকেভ মিরর হয়ে থাকে, তাহলে এই কনকেভ মিররের এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, তাহলে এটা হচ্ছে কি? ফোকাস। তাহলে ফোকাসের পারপেন্ডিকুলার প্লেনটাকে আমরা কি বলে থাকি? ফোকাল প্লেন। হয়েছে? আচ্ছা, এবারে আমরা কি করলাম,
রেজ কে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইনে ফেলবো না। তাহলে কিভাবে ফেলবো? ট্যানজেনশিয়াল ভাবে। কিভাবে ফেলেছি? ট্যানজেনশিয়াল ভাবে ফেলেছি। তো ট্যানজেনশিয়াল ভাবে ফেলার পর এই রেজ গুলো কনকেভ মিরর থেকে রিফ্লেক্ট হবে, কনভার্জিং রেজে পরিণত হবে। তাহলে কনভার্জিং রেজে পরিণত হওয়ার পর দেখো ফোকাল প্লেন, এটা হচ্ছে আমাদের কি ফোকাল প্লেন। তাহলে ফোকাল প্লেনের উপর কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে, না এদিকে যাবে না ওদিকে যাবে, ফোকাল প্লেনের উপরেই তৈরি হবে। তাহলে ফোকাল প্লেনের উপরে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলবো সেকেন্ডারি ফোকাস। দেখো ফোকাস বা ফোকাল পয়েন্ট ওয়ান এন্ড অনলি একটাই হয়, কিন্তু সেকেন্ডারি ফোকাস কিন্তু অসংখ্য। ফোকাল প্লেনের উপরে যত বিন্দু আছে সবই সেকেন্ডারি ফোকাস। ক্লিয়ার? সেকেন্ডারি ফোকাস কিন্তু অসংখ্য হয়ে থাকে। ট্যানজেনশিয়ালি ভাবে আলোক রশ্মি ফেললেই ফোকাল প্লেনের উপর যে পয়েন্টে মিট করবে সেটাই হবে কি সেকেন্ডারি ফোকাস। এটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেজকে ইনসিডেন্ট করানো চলবে না, যদি ইনসিডেন্ট করায় তাহলে ফোকাস হয়ে যাবে, আর ট্যানজেনশিয়ালি একটু ফেললেই সেকেন্ডারি ফোকাস হবে। কনকেভের ক্ষেত্রে গেল। কনভেক্সের ক্ষেত্রে দেখো, কনভেক্স এই হচ্ছে কনভেক্স। তাহলে কনভেক্সের ক্ষেত্রে এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এবারে আমরা কি করব? আচ্ছা এর এখানটা হচ্ছে ফোকাস, তাহলে ফোকাসের উপর আমি একটা প্লেন আগে এঁকে নিই। তাহলে এই হয়ে গেল আমাদের কি ফোকাল প্লেন। তাহলে আমি কি করলাম? দুটো রেজ নিলাম, ওই দুটো রেজ প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নয়। এবারে কি হলো? এই রেজ গুলো এই ফোকাল প্লেনের কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে আমি একটা বিন্দু আগে নিই, আগে একটা বিন্দু নিন। তাহলে বিন্দু নেওয়ার পর টেনে দেবো। তাহলে কি হচ্ছে দেখো ডাইভার্জিং রেজে পরিণত হয়েছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ফোকাস। তাহলে এটা হচ্ছে কি কনভেক্স মিররের ক্ষেত্রে, এটা হচ্ছে কনভেক্স মিরর, আর এটা হচ্ছে কনকেভ মিরর। তাহলে এটা হচ্ছে কনকেভ মিরর। তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে কোন একটা বিন্দুতে মিট করেছে, কনভেক্স মিররের ক্ষেত্রে কোন একটা বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই ছিল সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস কিন্তু অসংখ্য হয়ে থাকে, ফোকাস কিন্তু ওয়ান এন্ড অনলি একটাই। ফোকাস কিন্তু ওয়ান এন্ড অনলি একটাই হয়, ফোকাস বা ফোকাল পয়েন্ট একটাই হয়ে থাকে। ক্লিয়ার? বা এটাকে আমরা প্রিন্সিপাল ফোকাসও বলতে পারি। ক্লিয়ার? এটাকে আমরা প্রিন্সিপাল ফোকাসও বলতে পারি। তো মন দিয়ে পড়াশোনা করো। আজকের লেকচার এই পর্যন্তই থাকলো। বেস্ট অফ লাক। গুড টু